দেবজিৎ, মিঠুন চক্রবর্তী এবং সাকিব খান বাংলা সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে কিন্তু আপনাদের সাথে আবার হাজির হয়েছি বন্ধুরা। তো অবভিয়াসলি ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমে যদি দেবের আপডেটস নিয়ে কথা বলি, খাদান খাদান কিন্তু এখন মেনলি ট্রেন্ডিং টপিকস এর মধ্যে চলে এসেছে এবং অবভিয়াসলি বাংলা সিনেমার যারা দর্শক তারা কিন্তু খাদান নিয়ে এক্সাইটেড হয়ে আছেন। তো বেশ কয়েকদিন আগে আমি খাদানের আপডেটস দিয়েছিলাম। কলকাতা পোর্শনের যে শুটিং মেনলি আর কি সেটা কিন্তু শেষ হয়েছে। এবার কয়লাখনি অঞ্চল সেখানে কিন্তু শুটিং শুরু হবে। তবে যে আপডেটসটা মেনলি উঠে আসছে এক্সক্লুসিভলি সেটা হলো এই সিনেমার ক্ষেত্রে বাবা এবং ছেলে দুজনের ডুয়েল রোল আমরা দেখতে পারবো। তো এতদিন পর্যন্ত কলকাতার যে শুটিং পোর্শন যে শুটিং হয়েছে আর কি তাকে আমরা বড় বড় দাড়ি রাখতে দেখেছিলাম, যেহেতু টেক্কার ক্ষেত্রেও তার যে শুটিং যে স্পট বা তার যে ক্যারেক্টারটা মেনলি সে একজন অসহায় মধ্যবিত্ত যুবক যে চাকরি পাচ্ছেন না, ঠিক আছে। তো সেহেতু তার যে লুকটা ছিল দাড়ির লুকটা সেটাকে ইউজ করা হয়েছে, আলাদা করে তাকে আর ক্লিন শেভ করানো হয়নি। তো মেনলি এটা বাবার পোর্শনটা, বাবা দেব যে ক্যারেক্টারটা হবে আর কি খাদানে, সেই পোর্শনের শুটিংটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবারে যে শুটিংটা হবে সেটা হলো ছেলে দেব। ছেলে দেবের পোর্শন, তার অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হবে। শোনা যাচ্ছে ছেলে দেবের যে ক্যারেক্টারটা হবে তাকে নিয়ে একটা গান এবং একটা আইটেম সং এটা কিন্তু করা হবে এবং ক্লিন শেভে, পুরোপুরি ক্লিন শেভে দেবকে কিন্তু আমরা ছেলে দেবের রোলে খাদান সিনেমা দেখতে পারবো। তো এটা ছিল একটা এক্সক্লুসিভ আপডেটস। অবভিয়াসলি এই যে পোর্শনের শুটিং সেটা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হবে, মার্চ মাস লোকসভা ভোট রয়েছে, দেব প্রচারের জন্য ব্যস্ত রয়েছেন। তার যেটুকু শুটিং চলেছে ফার্স্ট শিডিউল শেষ হয়েছে আপনারা জানেন। টেক্কার এখনো পর্যন্ত শুটিং বাকি রয়েছে কিছুটা, তো সেই শুটিংও বাকি হবে এর পরে। তো আপাতত মার্চের শেষ দিকটা কিন্তু তিনি মার্চের পুরো সময়টা তিনি কিন্তু অবভিয়াসলি যে ভোটের যে প্রচার আর কি, লোকসভা ভোটের যে প্রচার সেটার জন্য কিন্তু ব্যস্ত থাকবে। তারপর কিন্তু আবার তিনি শুটিং এ ব্যস্ত হন। আর এছাড়াও এই সিনেমার কিন্তু দুজন অ্যাকশন ডিরেক্টর, একজন রাজেশ খান্নান আপনারা জানেন, তাছাড়া কিন্তু ইজাজ গুলাব, দুজন কিন্তু থাকছেন অ্যাকশন ডিরেক্টর। বড় স্কেলে সিনেমাটা তৈরি হচ্ছে এবং এই সিনেমাটা নিয়ে দর্শকদের এক্সপেকটেশন কিন্তু বিরাট বিরাট মারাত্মক এক্সপেকটেশন। দেখা যাক সিনেমাটা কবে রিলিজ করে। এরপর সেকেন্ড যে আপডেটস দেবো সেটা হলো আমাদের জিদ্দাকে নিয়ে। জিদ্দার কিন্তু বস 3 নিয়ে, মানে ওই সিনেমাটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা হবে শোনা যাচ্ছে এবং ওই সিনেমাটার ক্ষেত্রে ওই সিনেমাটা একটা বড় স্কেলে তৈরি করা হবে। এবং সব থেকে বড় আপডেট সেটা হলো তথাগত মুখোপাধ্যায়, পারিয়ার যে ডিরেক্টর, পারিয়া কিন্তু সাফল্য পেয়েছে বক্স অফিসে, বেশ ভালো, দর্শকরা কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছেন এবং মাস এন্টারটেন করার জন্য অবভিয়াসলি সিনেমাটা যতটা না ভালো, তার থেকেও বড় কথা ওই যে অ্যাকশন যে সিকোয়েন্সগুলো ছিল সেগুলোর সাথে কিন্তু দর্শক দারুণভাবে এবার এনজয় করেছে। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে তথাগত মুখোপাধ্যায়, তথাগত বাবুকে কিন্তু জিৎ তার বস 3 সিনেমার ডিরেক্টর হিসেবে হায়ার করতে চলেছেন। হ্যাঁ, এই খবরটা অরিত্র প্রথম দিয়েছিলেন, তারপর কিন্তু বিভিন্ন পেজ সেগুলোকে ভেরিফাই করেছে। তো শোনা যাচ্ছে যে তথাগত মুখোপাধ্যায় নাকি বস 3 সিনেমাটা ডিরেক্ট করবে। যদি এখনো অফিসিয়ালি কোনো নিউজ আসেনি, যদি তথাগত মুখোপাধ্যায় ডিরেক্ট করেন তাহলে কিন্তু সিনেমাটা একটা দেখার মতো কাজ হবে। কারণ তিনি অবভিয়াসলি একজন মানে ম্যাচিওর পরিচালক। তো অবভিয়াসলি তার সাথে আমার মনে হয় তিনি কিন্তু দর্শকদের সাথে কানেক্ট করাবে। ওই যে মাস সিনেমার মধ্যে এতদিন জিতের যে সিনেমাগুলো ছিল দর্শক কিন্তু কানেক্ট করতে পারছিলেন না আর কি, শহরের দর্শকরা, তারাও কিন্তু কানেক্ট করবেন কোথাও না কোথাও। দেখা যায় কিভাবে গোটা সিনেমাটাকে তিনি সাজান। এবারে দেখার সব থেকে বড় বিষয় সিনেমাটার ক্ষেত্রে বস 2 এই গল্পটাই কি আবার চলবে, সেখান থেকে কোনো একটা পোর্শন নিয়ে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, নাকি বস 3 গল্প বস 1 এবং বস 2 থেকে একদমই আলাদা হয়, এগুলো কিন্তু দেখার ব্যাপার রয়েছে। এখানে হিরোইন কে হবে, তারপরে এই সিনেমাটা ঈদে রিলিজ করবে শোনা যাচ্ছে। সিনেমাটা কি ঈদেই আসবে নাকি সিনেমাটা তার আগে কোনো একটা সময় রিলিজ করা হবে, এগুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখা যাক, আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি বস 3 এর জন্য। আর শোনা যাচ্ছে বুমেরাং সিনেমার ক্ষেত্রে একটা ছোট আপডেট উঠে এসেছে যে বুমেরাং সিনেমার ক্ষেত্রে এখানে আমরা এর আগেই জেনেছিলাম যে জিতের যে ক্যারেক্টারটা সে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা তৈরি করছেন বুমেরাং সিনেমাটা। তো এই সিনেমার জিতের যে ক্যারেক্টারটা তিনি একজন সায়েন্টিস্ট আমরা জেনেছিলাম, কিন্তু তিনি একটা রোবট তৈরি করেছেন, একটা মহিলা রোবট তিনি তৈরি করেছেন এবং এই রোবটটা তৈরি করার পর থেকেই কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে। এই কি সমস্যা এবং এই রোবটটা শেষ অবধি কিভাবে গোটা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাবে এবং এখানে রুক্মিণী মৈত্রর যে ক্যারেক্টারটা জিতের সায়েন্টিস্ট হিসেবে তিনি কি সফল হবেন, নাকি তার রোবটটা তৈরি করার পর থেকে তার গোটা দুনিয়াটা বদলে যাবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যদিও তেরি বাতোঁ মে ऐसा উলঝা যে সিনেমার সাথে বারবার করে বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা কিন্তু একটা আলাদা গল্পের ওপর অন্যভাবে কিন্তু জিৎ তৈরি করছেন। আমি কিন্তু এই সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। এবারে
থার্ড আপডেটস দেবো আমরা সাকিব খানকে নিয়ে, বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার সাকিব খান। সাকিব খানের দরদ সিনেমা, দরদ নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট চরমে রয়েছে। পশ্চিমবঙ্গ তথা গোটা ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া সিনেমাটা বিভিন্ন ভাষায় কিন্তু রিলিজ করবে। তো এই সিনেমার যে আপডেটস উঠে আসছে, যে রাজকুমার সিনেমার শুটিং ছিল এতদিন হচ্ছিল বাইরে বিদেশে, তো রাজকুমার সিনেমার শুটিং কিন্তু শেষ হয়েছে। সাকিব খান নাকি দেশে ফিরে এসেছেন। এরপর তিনি তুফান সিনেমার শুটিং কিন্তু শুরু করবেন। রায়হান রাফির তুফান সিনেমার শুটিং কিন্তু এর পরের মাস থেকে বা এই মাসের শেষ দিকে কিন্তু সাকিব খান শুরু করে দেবেন। এবারে সব থেকে বড় যে আপডেটসটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, মিমি চক্রবর্তীকে আমরা আমাদের ভারতীয় একজন অভিনেত্রীকে নেওয়া হবে, তো মিমি চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে, দেখা যাক মিমি রাজি হন কিনা। আর অন্যদিকে বাংলাদেশের তমা মির্জাকে নাকি নেওয়া হচ্ছে, দুজন নায়িকা থাকবেন, একজন ভারতীয় একজন বাংলাদেশি। তমা মির্জাকেও বলা হয়েছে, অ্যাপ্রোচ করা হয়েছে, যদি তিনি অভিনেত্রী হন তাহলে কিন্তু এখানে আমরা দুজন অভিনেত্রীকে পাবো, মিমি এবং তমা। দেখা যাক। এবং এই সিনেমাটার শুটিং আমি আপনাদেরকে বললাম যে এই মাসের শেষ দিক থেকে হয়তো শুরু হবে। তো এই সিনেমাটা কিন্তু একটা বড় স্কেলের তৈরি হচ্ছে এবং রায়হান রাফি, তার আমি এর আগে এক্সক্লুসিভ আপডেটস আপনার সাথে দিয়েছিলাম যে কত বড় স্কেলে সিনেমাটা তৈরি হচ্ছে, শুটিং কোথায় হবে, কি কি সেট তৈরি করা হচ্ছে। এটা কিন্তু একটা বড় প্রজেক্ট এবং আমার মনে হয় যে এই বছরে যে 3টে সিনেমা আসছে সাকিব খানের, 3টে সিনেমাই কিন্তু জীবনের মোড়কে আবার ঘুরিয়ে দিতে চলেছে, কারণ ভালো ভালো ডিরেক্টরের সাথে বড় বড় প্রজেক্ট তিনি করছেন। দরদ নিয়ে আপডেটস, দরদের পোস্টার রিলিজ করেছে একটা, আমরা দেখতে পাচ্ছি তাকে খোঁজার জন্য শহরে একটার পর একটা আতঙ্ক চলছে, তাকে খোঁজার জন্য কিন্তু 1 লক্ষ টাকা রিওয়ার্ড রাখা হয়েছে। তো পুলিশ তাকে খুঁজতে বেরিয়েছেন। তো ওই যে ওয়ান্টেড তার ছবিটা যেভাবে দেওয়া হয়েছে দরদি, প্রমোশনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে এবং পোস্টারটা কিন্তু বেশ দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে। এমনিতেই দরদ প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করছে, আমার মনে হয় সিনেমাটা কিন্তু ভালো করে সমস্ত কিছু ভেবে চিনতে সব রকম ডিজাইন করে রিলিজ করা উচিত, কারণ বড় স্কেলে যখন প্রথমবার বাংলাদেশের সিনেমা আসছে, সিনেমাটা দর্শকদের মনের মধ্যে জায়গা কাটতে পারে, আবার অবভিয়াসলি সিনেমাটা যদি খারাপ হয় দর্শকরা কিন্তু খিল্লি ওড়াতে পারে। তো অবশ্যই সিনেমাটাকে ভালোভাবে রিলিজ করা হোক। প্রমোশন স্ট্র্যাটেজি কিন্তু আমার দুর্দান্ত লাগছে এবং যে পোস্টারটা রিলিজ করা হয়েছে আমার কিন্তু দারুণ লেগেছে। তো অবভিয়াসলি দরদের প্রথম পোস্টার সেকেন্ড পোস্টার দুটো নিয়েই কিন্তু আমি এক্সাইটেড হয়েছিলাম এবং দুটো পোস্টার আমার মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে। এবারে লাস্ট আপডেটস দেবো আমাদের মিঠুন দাকে নিয়ে। মিঠুন চক্রবর্তীর শাস্তি সিনেমার শুটিং কিন্তু পুরো দমে চলছে। আমি একটা ছবি দিচ্ছি, পথিকৃৎ বসু তিনি শেয়ার করেছেন। তো এই সিনেমাটা সম্পর্কে পথিকৃৎ বসু তিনি নিজে জানিয়েছেন যে তিনি কিন্তু সবথেকে বেশি পরিমাণ তার জীবনের একটা স্বপ্ন ছিল, যে তার ড্রিম ছিল তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা সিনেমা তৈরি করবেন। তার ড্রিম সফল হয়েছে এবং তিনি যত শুটিং করছেন তিনি জানিয়েছেন একটা জায়গায় যে তার নিজের মধ্যে যেন কোথাও একটা তৈরি হচ্ছে, একটা জায়গা তৈরি হচ্ছে মিঠুন চক্রবর্তী কেন রিয়েল, তিনি এত বছর ধরে কেন মহাগুরু, কারণ তাকে শুটিং এর সময় তিনি যেভাবে বলছেন আর কিভাবে বোঝাচ্ছেন তার থেকে আগে কিন্তু মিঠুন চক্রবর্তী সেই ক্যারেক্টারটাকে নিজের মতো করে করার চেষ্টা করছেন আর কি। এর আগে আমরা বিভিন্ন ওই পোস্টারগুলো শেয়ার করেছিলাম, আপনারা জানেন যে যেখানে দেবশ্রী ম্যাম এবং মিঠুন চক্রবর্তীকে একসাথে আমরা মধ্যবিত্ত একটা পরিবারে দেখতে পাচ্ছি, তারা বাজারে হাতে থলি নিয়ে আর কি। তো সেগুলো কিন্তু দুর্দান্ত লাগছে এবং ওটা বিষয়টা যেভাবে ক্রিয়েট করেছেন পথিকৃৎ বসু, এটা কিন্তু আমার মধ্যে কিন্তু একটা দারুণভাবে কিন্তু একটা উত্তেজনা তৈরি করেছে যে এই সিনেমাটা পুজোতে অনেক সিনেমা আসবে, অনেক সিনেমা যাবে, কিন্তু এই সিনেমাটা কিন্তু আলাদা একটা জায়গা দখল করে থাকবে। এবং এই সিনেমা আমরা জানি যে অর্ণব বাবু লিখেছেন এবং অরিত্র তারও রাইটিং স্কিলে ভূমিকা রয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দুজনের একটা এমন একটা জায়গা আমরা পাবো আর কি, গল্পের ক্ষেত্রে এমন একটা জায়গা পাবো যেখানে কিন্তু ইউনিক কোনো একটা ব্যাপার অবভিয়াসলি সিনেমাটার মধ্যে থাকবে, দর্শক কিন্তু কানেক্ট করতে পারবে। কাবুলিওয়ালা এত বেশি পরিমাণ আমাদের সাথে কানেক্ট করেছিল না, শাস্তি নিয়ে কিন্তু আমাদের এক্সপেকটেশন অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। দেখা যাক। তার পোর্শনে শুটিং চলছে এবং প্রতিদিন কিন্তু দর্শকদের মধ্যে আরো এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। আপনারা জানাবেন আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে অবভিয়াসলি ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকমই ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি লাইক করে দেবেন। জয় হিন্দ।